আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য একটি মজার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো প্যাসেজ ন্যারেশন। তোমাদের অনেকেরই সমস্যা থাকে এই জায়গাটিতে যে কিভাবে করব, কোন পদ্ধতি অবলম্বন করে করব, এই বিষয়গুলো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আর তোমরা দাখিল, আলিম এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সিলেবাস এটি রয়েছে এবং প্যাসেজ ন্যারেশন নিয়ম একই। তোমরা এইচএসসি পরীক্ষার্থী হও অথবা এসএসসি পরীক্ষার্থী হও, অতএব তোমাদের জন্য এই ক্লাসটি আজ গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি উপভোগ করি। প্যাসেজ ন্যারেশন পারার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমাকে ডাইরেক্ট ন্যারেশন বা ইন্ডাইরেক্ট দেওয়া থাক না কেন ভালো করে বুঝতে হবে। বুঝার পরে কে বলছে, কাকে বলছে, এটা খুঁজে বের করতে হবে এবং পরপর একজন বক্তায় বারবার কথা বলছে কি না সেই কথাটা বুঝতে হবে, অর্থাৎ উক্তিটা কার এটা বোঝার চেষ্টা করতে হবে। পাশাপাশি কোন টেন্সে আছে, কোন টেন্সে পরিবর্তিত হবে সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হবে সেটি খেয়াল রাখতে হবে। সর্বোপরি তোমাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো চলো আমরা প্র্যাকটিস করি। এই প্রশ্নটি যখন আমরা প্র্যাকটিস করছি তখন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2013, দিনাজপুর বোর্ড 2014। তাহলে বুঝতেই পারছে বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ওকে, দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, নতুন শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন এবং বললেন, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও, তোমরা কি আমাকে বলতে পারো হোয়াট আই শুড ডু নাও, আমার এখন কি করা উচিত? নো স্যার, অন অফ দ্য স্টুডেন্ট সেড, একজন ছাত্র বললেন যে না স্যার, আমরা বলতে পারি না। দ্য টিচার স্মাইল অ্যান্ড সেড, শিক্ষক মুচকে হাসলেন এবং বললেন, ট্রাই টু গেস, তোমরা একটু অনুমান করার চেষ্টা করো। ইউ শুড ইন্ট্রোডিউস ইয়ারসেলফ টু আস, অ্যান্ড দ্য স্টুডেন্ট সেড, অ্যান্ড দ্য স্টুডেন্ট, অন্য যে ছাত্র রয়েছে তারা উত্তর দিচ্ছে যে স্যার আপনি আপনার পরিচয়টা দেন। থ্যাংক ইউ সেড দ্য টিচার, শিক্ষক তখন বললেন ধন্যবাদ। ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, সত্যিকার অর্থেই তুমি মেধাবী। ওকে, দ্য নিউ টিচার এন্টার, এখানে খেয়াল করো বন্ধুরা, তাহলে কে বলছে এখানে প্রথম প্রশ্ন? দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, নতুন শিক্ষক মানে সে আগে ক্লাস নেয়নি, সেই ক্লাসে ঢুকলেন এবং বললেন, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও, তাহলে এখানে প্রশ্ন করছে, তাই না? তাহলে প্রশ্ন করলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি করতে হয়? দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড আস্কড, যেহেতু এটা প্রশ্ন করছে এই কারণে সেট চেঞ্জ হয়ে কী হলো? আস্কড হয়ে গেল। আস্ক দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলেন। ইফ, এখানে ইউ বলতে শিক্ষার্থীরা সবাই, ক্যান ইউ টেল মি, তোমরা কি আমাকে বলতে পারো, এই কারণে এই কাজটি দে ব্যবহার করা হয়েছে। ইউটা স্টুডেন্টসকে মিন করেছে। ওকে, তাহলে এখানে দে ব্যবহার করা হয়েছে। ইফ দে, ক্যানের পাশে হয়ে গেল কুড, ইফ দে কুড টেল হিম, এখানে মি বলতে কি আমাকে বলতে পারো মানে শিক্ষককে, এখানে হিম হলো। আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে কুড টেল হিম হোয়াট হি শুড ডু, দেন, নাও থাকলে কি হয়? দেন। আর আই মানে এখানে কেটা, আই শুড ডু, আমার কী করা উচিত, আর শিক্ষকের কী করা উচিত, তাহলে এখানে হি হলো, শুড ডু, নাও থাকলে কি হয়? দেন হলো। এরপরে বলছে নো স্যার, অন অফ দ্য স্টুডেন্ট সেড, একজন ছাত্রের মধ্যে একজন বললেন যে না স্যার, প্রয়োজন নেই। তাহলে এখানে নো স্যার, স্যার তাহলে রেসপেক্টফুলি ব্যবহার করা হয়, আর নো তাহলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। দেখো বন্ধুরা কী করা হয়েছে এখানে, অন অফ দ্য স্টুডেন্টস রিপ্লাইড, ছাত্রছাত্রীদের মধ্যে একজন বললেন রেসপেক্টফুলি, এই স্যার থাকার কারণে রেসপেক্ট ব্যবহার করেছে, ইন দ্য নেগেটিভ, আর নো থাকার কারণে ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড রেসপেক্টফুল ইন দ্য নেগেটিভ। তাহলে এই নো স্যার অন অফ দ্য স্টুডেন্ট সেড, এইটুকুনের আমাকে প্যাসেজ ন্যারেশন যেটি করতে হচ্ছে সেটি হলো অন অফ দ্য স্টুডেন্টস রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ। অন অফ দ্য স্টুডেন্টস, এই যেখানে রয়েছে অন অফ দ্য স্টুডেন্টস সেড, তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ, নো থাকার কারণে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর স্যার থাকার কারণে রেসপেক্টফুলি। দ্য টিচার স্মাইল অ্যান্ড সেড, শিক্ষক মুচকি হাসলেন এবং বললেন, ট্রাই টু গেস, তোমরা একটু অনুমান করার চেষ্টা করো।
দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম টু ট্রাই টু গেস। ট্রাই টু গেস এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে রিপোর্টিং ভাব উঠে গিয়ে কী হলো, টু বসানো হয়েছে। তাহলে দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম টু ট্রাই টু গেস। ওকে, ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সেড। অন্য শিক্ষার্থীরা বলল আপনি আপনার পরিচয় দেন। তাহলে এখানে কী আছে দেখো, অ্যানাদার স্টুডেন্ট, তাহলে এখানে আমাদের এসটাকে কেটে দিতে হচ্ছে। অ্যানাদার স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি শুড ইন্ট্রোডিউস হিমসেলফ। ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউ বলতে এখানে শিক্ষককে মিন করা হয়েছে। হি শুড ইন্ট্রোডিউস, আর ইউর সেলফ মানে হিমসেলফ হয়ে যাচ্ছে এখানে, যেহেতু শিক্ষক এখানে অবজেক্ট। টু আস, হিমসেলফ টু দেম, এই আস বলতে এখানে শিক্ষার্থীকে আমার কথা বলা হয়েছে, এখানে দেম হলো। আচ্ছা, এরপর দেখো থ্যাংক ইউ সেড দ্য টিচার। থ্যাংক ইউ যদি থাকে তাহলে যে জিনিসটা করতে হয়, থ্যাঙ্কড করতে হয়। দ্য টিচার থ্যাঙ্কড হিম, দ্য টিচার থ্যাঙ্কড হিম, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, তুমি সত্যিকার অর্থে মেধাবী। অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট, হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমি কুমিল্লা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2013 এবং দিনাজপুর বোর্ড 2014 সালে যে প্রশ্নটি প্যাসেজ ন্যারেশন আকারে এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের অনেকটাই সহায়ক হয়েছে। এরপরও ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম প্লিজ কমেন্ট, ইনশাআল্লাহ আইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।